নবীজিকে স্বপ্নে দেখতে চাইলে ঘুমানোর আগে মাত্র দুইটা কাজ করবেন। আল্লাহর নবী অবশ্যই আপনার সঙ্গে ঘুমের ঘরে স্বপ্নের জগতে আপনার সাথে দিদার করবেন, আপনাকে সাক্ষাৎ করাবেন। মাত্র দুইটা কাজ করবেন ঘুমানোর আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ স্বপ্ন দেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন বাস্তবে আমাকে দেখলো, কারণ শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি ঈমান হালতে, ঈমানী অবস্থায় আমাকে দেখলো, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিল। তার মানে আপনি স্বপ্নের জগতে ঈমানদার অবস্থায় আপনি দেখার কারণে আল্লাহ পাকের জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে। প্রিয় ভাই, এজন্য সকল মুমিনের আশা থাকে যে নবীজির সাথে স্বপ্নের জগতে একবার হলেও যদি আমার সাক্ষাৎ হয়, আমার জীবনটা ধন্য হবে। আর এই সাক্ষাতের জন্য নবীজি আমাদেরকে দুইটা ফর্মুলা দিয়েছেন। এক নম্বরে, আপনি যখন ঘুমাতে যাবেন, ওযু অবস্থায় ঘুমাতে যাবেন। আপনি নিজে পবিত্র হয়ে আপনি ঘুমাতে যাবেন, এবং যেই বিছানায় আপনি ঘুমাবেন ওই বিছানাটাও পবিত্র রাখবেন। নাপাকি জায়গায়, অপবিত্র জায়গায় নবীজি কখনোই আপনার সাথে সাক্ষাৎ দিবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানব, তিনি আপনার ঘরে আসবেন, আপনার জায়গায় আসবেন, আর আপনি সেই ঘরটাকে পরিপাটি করবেন না, সেই বিছানাটাকে পবিত্র রাখবেন না, আর নবীজির আশা করবেন, তা বোকামি আর মূর্খতা ছাড়া অন্য কিছু হতে পারে না। এজন্য প্রথম নম্বর হলো নিজে পাক পবিত্র থাকবেন, এবং যেখানে শুইবেন ওখানেও পাক পবিত্র রাখবেন। দুই নম্বর হলো, আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন নবীজির উপরে দরুদ পাঠ করতে করতে ঘুমিয়ে যান।